গাছ ভালো হইলে ফল ভালো হবে, চাল ভালো হইলে ভাত ভালো হবে। হ্যাঁ কি বলছিস তুই? তুমি জানো তুমি বকুনো এরা বাবা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো তো? কি হইল রে? কথাবার্তা দেখেন, আপনার কথাবার্তা তো খড় দাদার মতো করে। কাকা এইরা তাহলে করি। রামজাদা ছোট লোক, আমি যে তোর কাকা হয় তাহলে ওর তোর কাকিমা বলছি কাকা তাহলে করি কি করবি? প্রণাম করি। ও প্রণাম করবি? প্রণাম করবো না করলে কই দিব না বাবা, নারী না কি না বাবা আমি দুঃখা মেরে ফেলছি বাবা, কিছু মনে করো না বাবা। গায়ে হাত দিব না, খবরদার। ভুল হয়েছে, আমার কেউ নাই মনে করো না, ভুল হয়েছে বাবা। মেলে তো মেলা লোক আছে আমার, মেলে লোক নাই। কি আছে বাবা? এখন ডাকবো কাকে? পার্টির লোক সুজিত, ওকে বেঁধে তারপরে এই জামে হ্যাঁ? বলিয়ে দিয়েছে যা, হ্যাঁ যদি না পাস হ্যাঁ তা আমাকে খবর দিবি। কি করবে? মেয়ে না পেলে মেয়ের মাকে, এই, মেয়ের মা কি করবে? ওই সুজিতকে দিয়ে আমি চলে যাবো। ওরে সুজিত আমার বন্ধু হয়, ওই বললো তো আমাকে নাম করবে। প্রণামটা করি। তুমি বাবা ভালো নাই। না বাবা না, আমার ভুল হয়েছে, আমি বয়স্ক মানুষ বুঝতে পারিনি বাবা। যদি ভুল হয়েছে। ভালো আছি বাবা। কি হলো বাবা? কি হইলো বলবি তো? কাকিমাই কি রঙ্গ, ওরে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাই নাকি? ভালোবেসে? এমনি পারা চেহারা তুমি মাল ভালোই বড়। হ্যাঁ এদিকে চুল নাই, এদিকে তোমার ভুল নাই। কি করে বুঝাবো গো? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ বাবা প্রণাম করো প্রণাম করো। কমাস কমাস। বেরে সাল বেরে, আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়েছে, আর কাকিমাকে বলছে কমাস কমাস। আমার দ্বারা হবে? আপনি বললেন না? কি বলছি? আপনি বললেন না? কি বলছে? কাশিতে বললেন না হ্যাঁ যে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দে বাবা, হ্যাঁ আমাকে বাড়ি যেতে হবে, হ্যাঁ। তোর কাকিমায়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। আমি সেই জিজ্ঞাসা করছি অ্যাপেন্ডিক্স অপারেশনটা কমাস। বাবা বুঝতে পারিনি বাবা। পারবে কি করে? তুমি যেটা করো সেইটাই মনে রেখেছো না বাবা, যে যা তাই তো মনে রাখবে নাকি? তোমার কাকিমাই অ্যাপেন্ডিক্স অপারেশনটা 3 মাস হয়ে গেছে। 3 মাস 3 মাস। তাহলে অসুবিধা হবে না। এই কি অসুবিধা হবে না? বিয়ের কাজ করতে? ও হ্যাঁ খাটা খাটনি আছে। হ্যাঁ বাবা তা ঠিক বলেছো। মেয়ে নাই? না বাবা। মেয়ে নাই? না বাবা মেয়েরা কেউ নাই। মেয়ে নাই? মেয়েরা কোথায় গিয়েছে? মেয়েরা মামার বাড়ি গিয়েছে বাবা। এই, কে বলেছে আমাদের মেয়ে আছে? আমাদের ছেলে পুলে কেউ নাই, আমরা বাঁচা। আপনি তো সাংঘাতিক বৈদ্য লোক। কেন 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 কেন? না না কাকিমা বলছে বাঁচা, তুমি আমাকে বললে যে না আমার মেয়ে আছে, এখন বিয়ে দেওয়ার সময় হয়, মেয়ে যদি না পাই মেয়ের মা। মেয়ের মা কি? মেয়ের মা কি? মেয়ের মা কি? কে করবি মেয়ের মাকে? মেয়ের মা কি নিয়ে যাবো কোথা? আমাদের বাড়িতে, ওই রান্না বান্না করবে। মেয়ে না পেলে আমি কি করবো? কথা যখন দিয়েছেন 10 কাটা না হলে 1 কাটাও দিতে হবে নাকি? শোনো বাবা, হ্যাঁ আমি শুনেছি তোমার কাকার মুখে তোমার কাকা গয়া কাশি গিয়েছিল, ওখানে অসুস্থ হয়ে পড়েছিল। গয়াতেই খাসি করতে গিয়ে না, গয়া কাশি গিয়েছিল। হ্যাঁ তীর্থ করতে। এই ভালো ছিল তাই ভালো হইল। আমি শুনেছি বাবা। আর লইলে আপনার এসে কাসিন্দুর ইন্দুরে খেয়ে নিত। আমি সব কথা শুনেছি বাবা। তুমি যখন গয়া কাশি থেকে এত কষ্ট করে এত দূর রাস্তায় এসেছো, তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না। হ্যাঁ বাবা। ওরে আমার বোন রে, কাকিমা কাকিমা কাকিমা। মাথা ঠিক নেই এই সময় জানেন না।
বিয়ে হইতে গেলে যদি বিয়ে ভেঙে যায় মাথা ঠিক থাকবে? আপনারাই বললো। আপনারাই বললো? মূর্খ কোথাকার, ওর তোর কাকি মারে বোন হয় না। তাই বলছি বাবা, এত কষ্ট করে যখন এসেছো দুটি মুড়ি লাও, আর তোমার কাকার কাছ থেকে চেয়ে 500 টাকা দিচ্ছি, মুড়ি খেতে খেতে আর টাকাটা নিয়ে তুমি গয়া কাশি ফিরে যাও। আমি গয়া কাশি ফিরে যাব? না, গয়া যাব না, আমি কুম্ভ মেলা যাব। দিয়ে ল্যাংটা সাধু হব, দিয়ে ট্রাক্টর বেঁধে বসে বেরো। ট্রাক্টরওয়ালা বউ যখন পাবো না লরি বাইন্দে টাইনি। হারামজাদা, এটা তোর কাকিমা হয় রে? কাকিমা হয়। মেয়ে না পাইলে মেয়ের মা, মেয়ের মা ব্যবস্থা করুক। কি ব্যবস্থা করবে? মেয়ের ব্যবস্থা করুক। মেয়ে থাকবে তবে তো ব্যবস্থা করবো, মেয়েই তো নাই তো কোথা থেকে ব্যবস্থা করবো? এই যে আমাদের পঞ্চায়েতে কোথায়? যদি বলা হয় একখানা তিরপল দাও, তখন নাই। ঝেঁটি বেটি দু একখানা তো বেরোয়। আপনি ঝাঁটা বার করে পেটে ঝেঁটু দু একখানা বেরোবে না? বাবা বাবা, আমার বয়স হয়েছে বাবা, আমাদের আরো হবে না। হবে না বললে হবে না। মেয়ে যদি না পাই এক্ষুনি শুয়ে সাইড করবো। শুয়ে সাইড নয়, সুসাইড। ওটা কি করছিস? মরবি? গলায় দড়ি কই? ওটা তো পায়ে দড়ি, ওটা তো পায়ে দড়ি। গলায় দড়ি নাই তো পায়ে দড়ি। ওকে শুনছো, যদি আমাদের বাড়িতে এই সুসাইড করলে তাহলে বুড়ো বয়সে আমাদের দুজনকে জেল খাটতে হবে। তুমি কি যেমন করে একটা ব্যবস্থা করো আমাদের। ঠিক বলেছো, বুড়ো বয়সে জেল খাটতে পারবো না, দরকার নেই। ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমাকে সুসাইড করতে হবে না বাবা। পিসি নয়, পিসি নয় বাবা, আমি কাকিমা, কাকিমা, কাকিমা। হ্যাঁ, না না বাবা না, আমি মেয়ের ব্যবস্থা করছি, তুমি গলায় দড়িটা খুলে দাও। বাবা আচ্ছা 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 আচ্ছা। আছে? হ্যাঁ বাবা, মেয়ে আছে এতক্ষণ। ছি 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 রে কাকি, ছি 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 রে কাকি, ছি ছি ছি। মিছে কথায় আমাকে কেন বললি? ছি ছি। শোনো বাবা, যে বলি যাচ্ছে আর হনুর মতন। সত্যি এতক্ষণ আমি তোমাকে মিথ্যে কথা বললাম। আমাদের মেয়ে আছে 6-7টা। কটা? 6-7টা। ঘরে ট্রাক্টরে চষেছে না অন্য ট্রাক্টরে নেমে? কাকা কি হলো বাবা? কাকা বলবি তো? ওই জন্য সুজিত মেম্বার বলছে কি বলছে? মাল আছে ঘরে চলে যা। মাল আছে মানে? মেয়ে আছে কাকা? 5টা মেয়ে আছে। 5টা? 5টা? তুমি বেঁচে আছো? কেন রে? না মানে মানে ওই বলে হারি তোমার মহেন্দ্র না স্বরাজ? না তোমার ইঞ্জিনটা মহেন্দ্র না স্বরাজ? তা বলি না বাবা, আগে আমরা আগেকার মানুষ তো। না না টানা ভাল না রোটা। বাবরে বটে বাবা। কাকা মাল বার করো। বাবা অত ধৈর্য হয় না। আর শোন বাবা, মেয়েরা সব শিক্ষিত মেয়ে, একদম চুপচাপ ভালোভাবে বসে থাকবি। আমিও শিক্ষিত কম লয়। পড়াশোনা করেছিস? বিয়ে পাস করবো, ওয়ানে ফেল। তাহলে আমার মেয়েকে ডাকি, ডাকি মেয়েকে।
বলছি আমার মেয়েকে ডাকি। না মেয়েকে ডাকতে হবে না, আপনি। কি বললে? আগে মেয়েকে ডাকতে হবে না আপনি মানে? কাকিমায়ের ফলন আছে তো, ফলন বড় বাবু। চুপ করে বস। শোনো, আপনাদের মেয়ের কন্ট্রোলে চাল তো সব আপনিই লিলি। শোনো, আমার মেয়েরা সব পড়াশোনা করেছে বুঝলে তো, শিক্ষিত মেয়ে, একটু স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করবে আর মিষ্টি সুরে কথা বলবে, ঠিক আছে? মিষ্টি সুরে। এই মিষ্টি সুর বোঝো না, না খুব উগ্র গলায় কথা বললে হবে না, মিষ্টি করে। কোকিলের মতন, কোকিলের মতন। ঠিক আছে? কই রে মা করবি, এদিকে আয় তো। দেখেছো? হ্যাঁ রে মা, তোকে ডেকেছি। কু 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 কু। ওই কুকুরের মতন কু কু কি করছে? না কাকি বলে যে মিষ্টি করে কোকিল সুরে কু কু। কোকিল ডাকতে লেগেছে। হ্যাঁ, কোকিলের মতনই তোর চেহারা। যাও, এটা আমার মেজো মেয়ে। আমি বলছি যখন কথা বলবে আমার মেয়েদের সঙ্গে তখন নাম জিজ্ঞাসা করবে, যখন কেমন আছো, আচ্ছা কি না, ওই এইরকম মিষ্টি। ওই ভাষা আমার জানা আছে। মা কেমন আছি রে মাগি। কেমন আছিস মাকি, একটা ভাষা জানা আছে? তাই বললাম কেমন ছেলে মাঘ মাসে, তাই বললাম। ও ঠান্ডা নারী না কি বে? আমি বলছি কেমন ছিলাম মাঘ মাসে, আর ওইসব ভাষা বলে? আপনি ফালতু লোক তো, আজে বাজে কথা বললেন না, ওরা মারবে, আমাকে মারলে আমি লেখতি মুন্ডু। তোমাকে জোড়াত করছি বাবা, তুমি সাবধানে হও, নাহলে আমাকে সুশান পৌঁছে দেবে এবার তুমি। শোন মা, আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে তোকে দেখতে, যদি তোর পছন্দ হয় তুই একটু দেখে শুনে নিস, যদি পছন্দ হয় তোর সাথে বিয়ে দিয়ে দেবো। চোখ তুলে দেখো না কে এসেছি, আমার সঙ্গে তোমার বিয়ে হলে কেমন মানাবে, লোকে দেখবে মনে হবে বাপ বিটি চলেছি। এই শুনো, তুমি দাঁড়াও, তোমাকে দেখবো, যদি পছন্দ হয় তাহলে বিয়ে করো, যদি পছন্দ না হয় তো বিয়ে করতে পারবো না। পারবো না বলতে না, পারবো বলতে নাই বোন। এসব ঠিক আছে, ওসব ঠিক আছে, ওসব জিনিস এখন বার করা হবে না, ওসব ঠিক আছে। ও মা, ছেলেটা কত কালো মা, বিয়ে করতে পারবো না মা। বাবা, আমার মেয়ে দেখো কত ঝরঝরে পরিষ্কার। ও কেন বলবে, পাড়ার লোকে সবাই বলে আমি কালো, সবাই বলে। তাহলে আমার মেয়ে আমি বিয়ে করতে পারবো না। কালো থাকবো না, বিয়ে হবে না। হ্যাঁ। আমাকে কি বলবে? ওরা সবাই বুঝবে না, সায়েন্স, সায়েন্সের ছাত্রী চাই, সবাই এ ভাষা বুঝবে। বিয়ে হবে, সংসার হবে, আমরা মেয়ের কাছে থাকতে হবে, এক জায়গায় থাকবো, এক বিছানায় থাকবো, থাকলে গা ঘষাঘষি হবে। কাকে গা ঘুষ দেখাচ্ছিস? না দেখাইলে বুঝবে নারী না কি হবে। বাবা ছেলে, আমি তো তোমার কাকিমা। ওই জন্য তো দেখাইলাম। শোনো বাবা, আগে আমার মেয়ে ও তোমাকে পছন্দ করছে না। বিয়ে করবে না? না। বিয়ে করবে না, করবে না, নিন্দে করবে না, ছোরের বাচ্চা। এই, বাবা কি বলছো? ওকে বলে নাই, গালাগালি করো না বাবা, গালাগালি করো না। ওকে গাল দিই নাই, তোর বাপকে দিলাম। বাবা, ওর বাবা আমি। আপনি হ্যাঁ? এ হতেই পারে না। কেন কেন বাবা, না, কেন কেন? কালো গাছে সাদা আম ধরে কি করে? এই মনে হয় অন্য কেউ আধার লিঙ্ক করে দিয়ে। না বাবা, তা নয় বাবা। না, এই অন্য কেউ আধার লিঙ্ক করে নাই তো। না বাবা, তোমার কাকি মায়ের মতো রং হয়েছে। হ্যাঁ, যা যা যা। অন্য কিছু নয়। হ্যাঁ নাকি? উল্টো পাল্টা বলো না বাবা, হ্যাঁ। তোমাকে চিন্তা করতে হবে না, আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। আরো হ্যাঁ, আরো মেয়ে আছে, বার করুন। বার করছি বাবা, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কই রে মা পল্লবী, এদিকে আইসো। ছোট এ আপনার পেটে থেকে এক্ষুনি বেরোইল। না
না বাবা এক্ষুনি ও বেরোয়নি। তো লালে ঝুললে লেগে আছে মনে হয়। ওই দেখো এখনো লাজেই ঝুল। না বাবা, এটা আমার ছোট্ট মেয়ে, আমার ছোট্ট মেয়ে। এই যে ওরে ও একটু রাগী। আগে ও একটু রাগী বটে। এ রাগি, হ্যাঁ হ্যাঁ রাগি হলে চলবে। অসভ্য ছেলে, আমাদের বাড়িতে এসে নোংরামি করাচ্ছে, কান্না চড়িয়ে দেবো। আমার কানে চড়িয়ে দিবি? হ্যাঁ। আমি ছেড়ে দেবো। কি করবি? তোমাকে চড়িয়ে আপনি ছড়িয়ে যাও, আপনি ছড়িয়ে যাও। তোমাকে জোরাত করছি বাবা, আমার এই মেয়েটা খুব রাগিদার, ওর সঙ্গে কথা খুব সাবধানে বললে বাবা। আমার ছোট মেয়ে, এটা খুব আদরের মেয়ে আমাকে আমার। পছন্দ, কাকে আমাকে। পছন্দ ছিল? বাবা আমার এটা খুব আদরের মেয়ে। প্যানে পেচ্ছা ফেরুন না তো, আমি কিন্তু খোঁচাইতে পারবো না। পছন্দ মা, ছেলেটাকে পছন্দ ছিল, কিন্তু ছেলেটা বুড়ো হয়ে গেছে। যা, তাহলে কি হবে এখন? কে বুড়ো? তুমি? আমি বুড়ো? হ্যাঁ, কি করে বুঝলে? আমি ওই তো তোমার বুকে চুল বেরিয়ে গিয়েছে কত। না না, বুকে চুল পেকেছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার বয়স বাকি নাই। পেশুদিন পেশুদিন পরশুদিন। পেট সুখী রে। হ্যাঁ পেশুদিন পলিও খেয়ে এলাম। ওরে বাগাল, পেট শুলে পরশু। হ্যাঁ পশু পলিও খেয়ে এলাম। হ্যাঁ, কোথা খেলি? কোথা খেলি? এই তো বাইন পাড়ায় 40 টাকা বোতল। ওরে শালো, এটা পলিয়ে লয় চুল্লু মহাদ রে। যা সেন্টারে ও পাওয়া যাচ্ছে নাকি? মা, আমার ছেলেকে পছন্দ না, আমি বিয়ে করবো না। বিয়ে করলে কোনো নিন্দে করবি না। ছেলে যদি মেয়ে যদি বিয়ে না করে, বাবা আমার বাচ্চা মেয়ে, ওকে বকাবকি করো না তো। ও যদি বিয়ে না করে, তাহলে মেয়ে যদি বিয়ে না করে, তাহলে? আমি তো খালি হাতে যাব না। কি করবি? তাহলে মেয়ের মা, মেয়ের মা কি করবে? আর মেয়ে আনুক, আর মেয়ে আনুক। আনছি বাবা, আনছি আনছি। কই রে মা, আলপনা এদিকে আয় তো। মা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। এনারই নাম আলগা পুঙ্গা। আয়, কেন পুঙ্গা ইচ্ছে রাখতে পারো না? মেয়ের নাম দেখো আলগা পুঙ্গা। এই ভালো করে শুনবে, আলগা পোঙা নয়, হবে? আমার নাম হচ্ছে আলপনা। আলপনা, আলপনা। আলবো না। হ্যাঁ, আলপনা। ও মা, কি বলছিলে? এমনি চলবে। ওই ছেলেটাকে একটু দেখ ভালো করে। দেখবো? কেন মা? হ্যাঁ তুই দেখ না, পছন্দ হয় নাকি দেখ। ও দেখবো, হ্যাঁ। পছন্দ ব্যাপার আছে। তোমার সঙ্গে আমার ইয়ে হবে, ইয়ে। হ্যাঁ, ইয়ে কি? এই তোমার সঙ্গে আমার বিয়ে হলে হ্যাঁ। আমার ছেলে হবে। অসভ্য ছেলে কোথাকার। তুই ছেলে হবে না? আমার ছেলে হবে না? ওরে ওগুলো আমরা বয়স্ক মানুষ, আমার ধান বলতে চায়। তা ছেলে হবে তো বলতে হবে না? এই, আগে আমার সাথে তোমার বিয়ে হবে, তারপরে তো হ্যাঁ। বছর ঘুরবে, তারপরের বছর ঘুরবে। আমি অত টাইম নিতে পারবো না। কেন? আজকে বিয়ে হলে কালকে ছেলে চাই। হ্যাঁ, আমাদের গায়ে যা হয় সব 90 দিনের ফলন। এই, তোমার মেয়েটাকে সে গ্রীষ্ম ধান মনে করেছিস? এই, তোমাকে পছন্দ করব, তুমি একটু ভালো করে দাঁড়াও। তোরা পেলি না পেলি না পেলি না, আরে তোরা পেলি না পেলি না পেলি না। ভালো করে দাঁড়াও, হ্যাঁ, দেখো। আর পছন্দ করব। চাঁদ সামলে রাখো जो চোনকে রেখে দে। এটা কি হচ্ছে? না মাপটা দেখে নিচ্ছি। কান্দে করে হসপিটাল নিয়ে যেতাম না তো। আমার কাছে করে হাসপাতালে যাবে? হ্যাঁ, পছন্দ। ও মা, মা? বামুনটা কোন মা? ও মা, কি? ছেলেটাকে আমার পছন্দ নয়। ছেলেটা দেখতে ভালো নয় মা, আমি ওই ছেলেকে বিয়ে করব না। করবি না করবি না, নিন্দে করবি না। তুমি তো দেখতেই ভালো না, তোমাকে কি বিয়ে করব? কেন আমি দেখতে ভালো নাই কেন? হ্যাঁ?
আমার কি নাই, নজেল এলিমেন্ট কি নাই আমার? সবই ভালো আছে, কিন্তু তোমাকে আমার পছন্দ না। পছন্দ যাকে না হবে না তার সাথে কি ঘর করা যায় না তাকে বিয়ে করা যায়? ঘর করবি না করবি না? তুমি লেখাপড়া জানো না, তোমার মতো মূর্খ ছেলেকে আমি বিয়ে করবো। আমি লেখাপড়া জানি না বাবা, মেয়ে তো তাই বলছে বাবা। জানো জানো হ্যাঁ কি যে কত দূর পড়েছ? আমি হ্যাঁ। বহুত দূর স্কুলের ছাদে থেকে পড়েছি। এই, স্কুলে ভেতরে পড়ে আর তুই ছাদ দিয়ে কি খুব করছিলিস? আমি গ্রাম নামে থাকতাম না, আচ্ছা, ওই ওপরে চাল চুরি করতে গিয়ে বসে গেছি। আরামজাদা স্কুল যায় না, স্কুলে চাল চুরি করতে গেছিলিস? বাবা, ওই তুই মূর্খ বলে আমার মেয়েটা পছন্দ করি না বাবা। আমি এখন ইংরেজিতে আমার নিজের নাম বলে দেবো। বলতে পারবে? হ্যাঁ বল। সিএইচ ক্যাট আই এম এ ফক। আই এম এ ফক্স মানে তোর খ্যাঁক শিয়াল। হ্যাঁ ওই জন্য তো আমরা মেয়ে ধরতে আইছি আমি। হাঁস ধরা বাদ দিয়ে আমরা মেয়ে ধরবো। মেয়ে যদি না পাও আপনি সাবধান। আপনি সাবধান মানে? সাধু সাবধান, উপায় নাই। কথা যখন দিয়েছেন আপনার কুরুকুষ্টি হয়েছিল, আমি না থাকলে আপনি বুঝে নিতেন। টাকা দিলে হবে না, মেয়ের ব্যবস্থা করে দিয়ে যাও নাকি? আলো তোমাকে ওটা আমাদের পাশের বাড়ির ছেলে বাবা। পাশের বাড়ির ছেলে আমার হয়ে বলবে তো? আমার দাদার ছেলে। ভাই তো হয়েই গেল, আমিও দাদু হচ্ছি। না বাবা, আমার দাদার ছেলে ওটা। এটা এটা না না, এত ভালো মানুষের গাধা তুমি হইলে কি করেছি? গাধা লয় বাবা, আমার দাদার ছেলে। থাক, থাক, তোমাকে চিন্তা করতে হবে না। আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। আরো মেয়ে আছে বাবা। আমরা পেটটা একবার দেখতে হবে। কেন বাবা? আমার কথা পূর্ণ আছে নাকি দেখতাম। শ্বশুর দাঁড়া বাপ বেড়াইলে ভালো। কই রে মা, শান্তনা? ও মা, কেন ডেকেছো মা? ওইদিকে তাকা। আহা, ওই চোখে একটা দুটো ছেলে আছে আমাদের বাড়িতে, চোখে যে ভালো দুটো করে টানা দেখ। টানা, ঠোঁট দুটো লাল, একবার কামড়ে দিলে বেরিয়ে যাবে গল। এতক্ষণ ভালো জিনিসটা বার করেছে, এইসব অচল গুলো কোথা থেকে রেখেছেন? ও মা, ও কিসের জন্য ডাকলে বলো? শুনতে পেলাম না। বলছি ছেলেটাকে একটু ভালো করে দেখ। হ্যাঁ, দেখি কি করব? দেখার ব্যাপার আছে, দেখ না। ব্যাপার দেখতে হবে। ব্যাপারটা আছে, পছন্দ হয় নাকি দেখ। ব্যাপারটা আছে। ঠিক আছে, দেখি। এই যে আমার মা তোমাকে দেখতে বলেছে, তুমি বেশ একটু কৃষ্ণ ঠাকুরের মতন দাঁড়াও তো দেখি। কৃষ্ণ ঠাকুরের মতন। হ্যাঁ বাবা, ভালো কথা, ভালো কথা। বাঁশিটা বার করি। কি ভাই করছিস? কে? কি ভাই করছিস? চাবিটা চাবি আছে একটা, যে চাবিটা বাঁশিটা ওইরও ভরা আছে, বার করছে না? ও, এটা যদি বাসি ভরা আছে। আচ্ছা। একটু দাঁড়াও। দাঁড়াবো। হ্যাঁ, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই কৃষ্ণ কদম তলায় বাঁশি বাজাই রে। ও মা, ওই কি হলো, ছেলেটাকে পছন্দ? দেখতে বলেছো? পছন্দ? না, আমার পছন্দ নয়। যা, বাজে ছেলে। তো পছন্দ নয় বলছে, পছন্দ নয়। আমার পছন্দ নয়, না, আমারও খুব পছন্দ নয়। বাবা। রং কটা? হ্যাঁ বাবা, ওই তোমার কাকিমায়ের মতো হয়েছে। হ্যাঁ, ও হ্যাঁ ও কাকিমা, হ্যাঁ, এক ফাও হয় নাই। আমি আমার মায়ের মতন। সবই ঠিক ছিল, পোঙায় মাংস নাই। সারা কাকির পাচ্ছা রে, পাচ্ছা রে, বাবা। আরে পাচ্ছা শুকিয়ে গিয়েছে। ও কথা বলতে হয় না বাবা, আমি তোমার কাকিমা। হ্যাঁ, মা। হ্যাঁ, ইয়ে করো, ওই তোমার কাকিমাকে চাটি মুড়ি টুড়ি খেয়ে নাও, আর আমি 100 পয়সা টাকা দিচ্ছি,
এ তুমি আস্তে আস্তে বাড়ি চলে যাও আপনি বাবা। বোধহয় পঞ্চায়েত প্রধান করলেন। কেন আমাকে পঞ্চায়েত প্রধান করতেই হইল। কেন বাবা কেন? সুজিতকে বলে রেখে দিই, কি বলেছো? বলি যে আমাদের গায়ে কোনো অসুবিধা হইতে দেবো না। আমাদের এখানে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, বউশ্রী। কিন্তু দেখো বাবা, না পেলে আমি সিঁড়ি ভেঙে দিয়ে দাও। আমরা তো মেয়ে দেখালাম বাবা, আমার মেয়ে যদি তোমাকে পছন্দ না করে তাহলে আমরা কি করতে পারি? না, মেয়ে পছন্দ করবে না তো মেয়ের মা পছন্দ করবে। মেয়ের মাকে চুমু, এই যে। না না, একে চুমু খাবো, গোঁ পাচ্ছে জি। মুখটা যদি খোঁচা লেগে যায়, হ্যাঁ মেয়ে বেঁচে দাঁড়িয়ে গেছে। লাইফে এই যে প্রথম আপনাকে দেখতে পেলাম। আমি টাউনের ছেলে। টাউন? আমিও টাউনের ছেলে। আমার বাড়ি কমডাঙ্গা। আমার উত্তরপাড়া। হ্যাঁ, আমার উত্তরপাড়া। আমারও তো পশ্চিম পাড়া। সত্যি করে ভালো তোমার। সবই ভালো ছিল কিন্তু মালটাই নাই আমার। ঠিক আছে। ওই না বাবা, পঞ্চায়েত করো না বাবা। পঞ্চায়েত করবে না, না। মেয়ে চাই। আরে যেমন কুরু করতেছিল তেমনি কুরু করতে করে দেবো। ওগো ওগো কোন একটা ব্যবস্থা করো গো। বাবা, ও বাবা, এত রাগ করো না বাবা, আমার আরো মেয়ে আছে বাবা, আমি ডাকছি। আরো মেয়ে আছে, তুমি একটু ধৈর্য ধরে দাঁড়াও। আমি আরো আছে? হ্যাঁ। বইটা হারি প্যাড মা তোমার। কাকা, তোমার বেলচা বটে বাবু, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছো। আর তুমি তো ডাম পাড়ের মতো ভুঙা ধরে। বাবা ওসব বলতে নেই। কই রে মা, জল্পনা এদিকে আই তো মা। রেখেছো মা? কেন? কেন রেখেছে জানিস? আমাদের বাড়িতে একটা ছেলে এসেছে বিয়ে করব বলে। তা তুই একটু দেখ, যদি দেখে শুনে পছন্দ হয় তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। এই বেটা ছেলে, না এই। দেখে কেন হবে? আমি বেটা ছেলে বিয়ে করবো। এই, এই, মেয়ে কে বেটা ছেলে? হবে? তুমি দেখতে পাচ্ছ না আমি বুনু? তুমি বন্ধু? হ্যাঁ। তা তুই কই তোমার কি কই? মুখে মেখে তো শোনো। আরে বাবরে বাবা, প্যান্টুল বইছে রে। শোনো, আমি বল খেলি, ফুটবল, হ্যাঁ। কবাডি। কবাডি? হ্যাঁ। আরে সাংঘাতিক মেয়ে তো। আরে তা প্যান্টুল পড়ছি কেন? কেন? আমি বল খেলি ওই জন্য। তাই হিসু করবে কি করে? কেন? হ্যাঁ? প্যান্ট পরেছি, হিসু করতে পারবো না? দেখাবো? না না, প্যান্ট পরিয়ে না, অসুবিধা আছে। কেন কেন কেন? কেন বাবা, কি কেন অসুবিধা? অসুবিধা এখন আছে? মডার্ন যুগ। বোতাম লাগানো না চেন লাগানো? চেন লাগানো। খবরদার পড়ো না। কেন পরবো না? আমি এটুকু বোতাম লাগানো পরে দিচ্ছি। এই কি ছেলেটা হয়? পড়ে বললে গেল। কি হয়? বলে সাংঘাতিক বিপদ। কি বিপদ বাবা? কি বিপদ রে? একদিন কি বিপদ? এ বলা না। বলো বলো শুনি। একদিন আমি তখন ছোট্ট, আমি পেটটা ফিরেছি, চেন টেনে দিয়েছি, আর বাবু বিদ্যে গিয়েছে। কোথা পিছে গেছে? ও বলো, ও ছেড়ে দেন। এই, না বললে আমরা বুঝবো কি করে? আমার লজ্জা করে বলো না। কোথা বিজে গেছে না বুঝলে আমরা বুঝবো কি করে? আগে কোথা বিজেছে? এমন যাই টেনে দিয়েছি, হ্যাঁ। আর সারলো চেন, হ্যাঁ। একবারে পড়লের মাথায় বিদ্যে গেই। বিরাট ব্যাপার। তারপরে পাড়ার সব ছেলে মেয়ে সব ধরে চলে গিয়েছে, আমার কাকিমা জেঠুমা সবাই। কি হইলো কি হইলো? আর আমি তখন তো কাঁদতে লেগেছি। এউ, আউ, এউ, এউ। এ মা বাঁচারে, তারপরে মা বাঁচারে। এইবার তো আমাদের পাড়ার চলে গেল, এই টোটো ডাক। একবারে হসপিটাল, হ্যাঁ হসপিটাল নিয়ে চলে গেল। আর তখন তো আমার জগে বিদ্যেই আছে, আমার তো চেন্টো। তারপর কি হলো বাবা? আর বললে না। এবার হসপিটালে হ্যাঁ। দেখছি দুটো মেয়ে ছিল ডাক্তার, হ্যাঁ। তারা লাশ লাশ। লাশ নয়, তবে? নার্স। হ্যাঁ নার্স, বেশ আই বড় মেয়ে সব। তারা চলে এলো, হ্যাঁ। তারা বাজারে লাগে খল। আচ্ছা আর বলতে তারপর কি হইলো বলবি তো? এইবার হ্যাঁ যেই চেন খুলেছে, হ্যাঁ। একটা মেয়ে তখন বাজে দেখি কি হয়েছে, যেই হাত দিয়েছে হ্যাঁ আর ফুলে গিয়েছে। সর্বনাশ। মেয়েছে হাতে ফুলে, তারপর কি হলো?
বলছি বলবো না, আমার লজ্জা লাগে। না বললে হবে বাবা, জানবো তবে তো আপনি মেয়েকে মেয়ে তোমার- মানুষ, ছেলেপিলে আছে বলার। আর আমরা জানবো কি করে বল, তারপর কি হলো? এইবার আর একটা চলে এলো। হ্যাঁ শেষ বলছে কি হয়েছে, না এরা ইংরেজিতে বলছে ইঙ্গো ফিঙ্গো, কি বলছে ইঙ্গো ফিঙ্গো। ওরা ওরা যা বলছে আমি বুঝতে পারছি না। ওরে ইঙ্গ ফিঙ্গ বলে নাই, হ্যাঁ বলছে লিঙ্গ লিঙ্গ। তা আমি জানি, আমি ইংরেজি জানি। এইবার একটা বুড়ো ডাক্তার চলে এলো, বলে কি হয়েছে, হোয়াট ইজ দিস, ইংরাজি বলছি। ইংরেজি বলছে। আচ্ছা আচ্ছা দিয়ে বলছে ওই জন্য আমি ইংরেজি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা। ওই যেই বলেছে হ্যাঁ। আর তখন বলছে আমার পিঠে এক চাপড়। হারামজাদা, খাইছে হারামজাদা ডাক্তার মেরেছে, আমাকে মেরে দিয়ে খাইছে। একটা মেয়েকে বলছে একটা কাঁচি নিয়ে এসো। হ্যাঁ, কাঁচি কি আমি মুখে কেটে দেবে রে, হ্যাঁ। যে আমার ভালো জিনিসটা খাইতে দেবে যা। এইবার এমনি করে কাঁচিটা নিয়ে এসে হ্যাঁ। আমার প্যান্টটা আস্তে আস্তে খুলতে গিয়ে কাঁচিটা খাচাং খাচাং দুবাজে খচাং খচাং করছে, আর ভয়ে একবারে কান্নি চুনি হয়ে গিয়েছে, আর মাল ছাইড়ে দিয়েছে। আমার তো কান্নি চুনি হয়ে ছাইড়ে যাবে, ওর তো কান্নি চুনি হবে না, ওর তো কাইছে বাদ দিতে হবে, তাহলে বিপদে পারবে তো। এ তোমাকে দেখবো, এদিকে এসো। আমাকে হ্যাঁ। দেখো ছেলে একবারে পাগলু, এইদিকে এসো না, চেহারা দেবের মতো। এদিকে এসো। এদিকে। তোমাকে খুব পছন্দ, আরে, কিন্তু 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 আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার মাকে বলো না। তোমাকে খুব পছন্দ জানো, আমার মাকে বলো না। হ্যাঁ এ বলো না, বলবে না। হবে না। কেন বাবা, কি হয়েছে? কেন হবে না বাবা? কি হয়েছে বাবা? ও জমি রেকর্ড হয়ে গিয়েছে, একজনা কিনেছে একজনা রেকর্ড করে নিয়ে, এ মাল হবে না, এ মাল হবে না। শোনো বাবা, এক এক করে সব মেয়েকে দেখালাম, হ্যাঁ। কেউ তোমাকে পছন্দ করলো না, বুঝলে তো। এবার আমার একটা মাত্র মেয়ে আছে। আছে হ্যাঁ মেয়ে আছে, হ্যাঁ, দেখুন একটা মাত্র মেয়ে। Last এই chance. মেয়েটা যদি পছন্দ করে Last. তবে ভালো, আর না হলে আর হলো না বাবা। লাস্ট চান আপনার গায়ে বড় মাকে মানসিক করছি, মা মা গো এইটা যেন পছন্দ করে, মা না করলে আপনাকে আর একটা মেয়ে জন্ম দেবে। কই রে মা কল্পনা, এইদিকে আয় না মা। চুম্মা চুম্মা দে। এই, কাকে চিৎ করে ফেলে দিচ্ছিস? আগে কাকে চিৎ করে ফেলেছিস? আর বললেন না, যাই জাল ফেলে দিয়েছি, ছোট মাছটা ফুঁকে গিয়েছে, বড়টা আটকে গিয়েছে। তুমি এখানে মাছ ধরতে এসেছো, কানে চড়িয়ে প্যানে মোটা করবো জানো তো ছেলে, আমাকে কানে ধরে বার করবো। আমাকে ও অসভ্য ছেলে। আচ্ছা বাবা, এটা ভদ্রলোকের বাড়ি, এই ছোট লোকটা কেন এসেছে? হ্যাঁ কে ছোট লোক? তুমি ছোট লোক, ভাষা ঠিক করো। এই। ভাষা ভাষা কি বলবো? হ্যাঁ ভাষা কি ঠিক করবো? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার মাকে চিৎ করে ফেলা। ও মাছ আপনি কিছু বলছেন না? হ্যাঁ? আমার বাপ রে, আমার গায়ে হাত। জোরহাট করছি বাবা, তুমি সেখানে সাবধান হও। আমার এই মেয়েটা শিক্ষিত মেয়ে, রাগিদার মেয়ে। হ্যাঁ বাবা, রাগিদার মেয়ে তবে আমার গায়ে হাত দেবে নাকি? আমাদের বাড়ি এসে মস্তানি, এবার কাছে যদি যেতে হয় না ছোড়া, কাছে যাবো, দিয়ে? তোর আশেপাশে যে কটা চুল ফুটফুট করে উঠছে না, চপাঙ্কর ধরবো, তোমার পকেট টেনে ছিঁড়ে নেবো। আমিও দেবো, কি করবি রে তোমার ছোড়া? বকগুলো চুল ছিঁড়ে দেবো। আমার গায়ে হাত দেবে, আমি ছেড়ে দেবো। আচ্ছা বাবা, এই ছেলেটা কেন এসেছে আমাদের বাড়িতে? হ্যাঁ মা ওর সঙ্গে ঝগড়া করি না। চাককে তাকে ঘরে ঢুকিয়ে নিচ্ছ। এই, আমাকে চেনেছি না? কেন তুমি কি? আমার নাম শুনলে হ্যাঁ। প্যান্ট বেচ্ছাপ করে ফেলবি। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ? আলু অর্জুন। আলু অর্জুন।
पुष्पराज झुकेंगे नहीं। এটা আবার কারো না বলো আলু অর্জুন বলো আলু অর্জুন না এর নিচে দিয়ে আলু অর্জুন आलू कुत्ता लगाए माटी रे হ্যাঁ লাগাই चले नीचे ते आलू হ্যাঁ आलू হ্যাঁ नीचे ते आलू ऊपरे अर्जुन তাহলে আলু অর্জুন হচ্ছে না মা। আমরা কইছি না কি মা ওর সঙ্গে ঝগড়া আচ্ছা করো না। বাবা এত অশুভ ছেলেকে কেন ঘরে ঢুকিয়েছো মারে ও কি করতে এসেছে ওই ছেলেটার জন্য আজ আমি বেঁচে আছি। কি বলেন আমাকে বাবা বলে ডাকতে পারছিস, এই ছেলেটা আমার অনেক উপকার করেছে মা। আমি যদি না থাকতাম হ্যাঁ তোমার কেন মায়ের- আবার বাবার কি হয়েছিল তোমার মায়ের শীতের সিন্দুর ইন্দুর খাইতো তাই আমি হ্যাঁ আমি তোমার বলেন তোমার বাবা কুরু কুষ্টি হয়েছিল হ্যাঁ কুরু কুষ্টি তোমার বাবা খাইতে পারতো না ছোটাইতে পারতো না আমি খাইয়ে দিয়েছি জানেন আমি আপনার স্বামীকে খাইয়েছি হ্যাঁ হ্যাঁ আমি প্রতিদিন ধরে ছুটিয়ে দিই কোথায় হাত দিবি? রে বাবরে তোমার মায়ের বন্ধে কত চুল গো এই, অশুভ ছেলে আগে এই, ওই কেন তোমার ও চুল হয় তবে মায়ের কাপড়ের ঝুল ওটা কাপড়ের ঝুল ও কাপড়ে ঝুল হ্যাঁ আপনারা কিছু মনে করেন না ঝুল আমি মনে করছি চুল তাহলে আমি কি করতে পারি আচ্ছা এই ছেলেটা কেন ও আমার বাবার কুষ্ঠ ব্যাধি হয়েছিল তুমি সারিয়েছো এই শালুই বাঁচিয়েছে মা আচ্ছা বাচ্চাটাতে কি হয়েছে বাড়িতে এসেছে যেটা আমার বিয়ের জন্য সোনার চেন গড়িয়ে রেখেছিলে সেই সোনার চেনটা দিয়ে দাও আর 500 টাকা হাতে দিয়ে দাও ও সুসুর করে কেটে পড়ুক আমি সোনা নেবো হ্যাঁ সোনা আছে দেবো আমার নিজের স্বর্ণ সোনা দিব আমার সোনার অভাব আছে মেয়ে যদি বিয়ে না করছে আমরা বিয়ে করবো আমি পুরুষ মানুষ। আপনাকে বিয়ে করলে কাজ ছেলে হবে আপনার নাম আর বাগাল, কে আমাদের দুজনের কাউরি ছেলে হবে না। কেন আমরা ওরে আমরা পুরুষ মানুষ, আমাদের ছেলে হবে না বাবা। না না, হবে না তো কেন শালোকে কি বলে বোঝাবো? ওরে আমাদের আয় নাই, কি নাই ওরে বাগাল আমাদের ছেলে হবার আয় নাই। আমাদের যদি ছেলে হয় তো ছেলে বেরিয়ে কোন দিকে? দরজা জানলা কিছু আছে? দরজা জানলা হ্যাঁ একটা দরজা কিনে লাগাইতে কত একটা দরজা কিনে লাগিয়ে দেবো যা দাঁড়িয়ে চলে যাবে হ্যাট, বেটা ছেলেদের করে তো বাচ্চা হয় না বিয়ে করতেই হবে মারে হ্যাঁ? এই ছেলেটাই সেবাই মা মারে মা তুই কি বলছিস? আপনার হয়ে বুঝিয়ে বলছে আপনি বলতে পারছেন না আর আমজাদা আমার শিক্ষিত মেয়ে, হ্যাঁ। বুঝিয়ে আমরা বলছি, তোকে বুঝা যাবে না। মা এই ছেলেটার সেবাই সুস্থ হয়েছিলাম, হ্যাঁ আর আমি তোকে কথা দিয়েছিলাম আচ্ছা বাবা আমার অনেকগুলা মেয়ে আছে, একটা মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবো, কিন্তু তোর বোনরা কেউ পছন্দ করলো না। মা তুই যদি ওকে বিয়ে করিস তাহলে আমার মান সম্মানটা থাকবে না। ওকে কোনো কোন পছন্দ করে না, আমাকে পছন্দ করতে হবে। কেন আমার অপছন্দর কি আছে? আমার অপছন্দ আমি পাগলু। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। আমার মা বাবা যখন কথা দিয়েছে হ্যাঁ। ভালো করে দাঁড়াও, তোমাকে আমি পছন্দ করছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। সত্যি। আরে এই রে তাকাই না তাকাই না, মালার পেলি না ছেলে রে। ওরে রাম জানে এ ছেলে কে পাবে কে জানে। ছেলে তো নয়, কি ছেলে তো নয়, কি ছেলেটাতে কি বিয়ারের বোতল। কিসের বিয়ারের বোতল? বোতল? হ্যাঁ খুললি ফোঁস করে বেরিয়ে বসে। তাই নাকি? ভালো করে দাঁড়াও দেখি। সবটা হ্যাঁ বাবা ও মা, ছেলেটাকে কি করে পছন্দ করবো? আমার মাথায় চুল নাই যে, টাক করে গেছে। মাথায় নাই, না অন্য জায়গায় আছে। আচ্ছা, হ্যাঁ কোথায় আছে? অন্য জায়গা মানে হ্যাঁ, আছে কোথায় আছে? এই, কোথায় আছে? দেখাবো। হ্যাঁ কোথায় আছে? মাথায় নাই, অন্য জায়গায় আছে মানে? আছে কোথায় আছে? তাকে দিন না দিন।
ভালো দেখ কত কালো ইয়া 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 চুল আমার ঝুল পকেটে ভরা ছিল। এই মাথায় চুল নাই আর ফল চুল লাগিয়ে বসা যায় খোলা। তুই চুল তো বটে। আরে ছিছি ওই চুল হলে হবে না। না না আপনি অরিজিনাল চুল চাই। আপনি বুঝিয়ে বলুন বোন। বোন নয় ওটা কে হবে? আমি বিয়ে করলে তোমার শাশুড়ি মা হবে। শোনো ওই ফল চুলে কাজ নেই, হবে না। তোমার অরিজিনাল চুল নাই তো পছন্দ হবে। ছেলে মাথায় চুল নাই, সেই চুল যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছে। চাষা তো ও কাজতে ধান কাটতে কাটতে বুন্দে গুছিয়ে দিই। চাষাদের ওই রকম স্বভাব। তাই নাকি? তোমাকে কোথাও ঘুষ দেবো না, তুমি দাঁড়াও। তোমার চুল লাগাতে হবে না, আমি পছন্দ করছি। আমি পছন্দ যদি হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যায়। হয়ে গিয়ে আপনি বামুন ডাকুন। বাবা তুমি চুপ আরে করে পছন্দটা করি, ভালো করে দাঁড়াও। সলমান খানের মতন বডিটা ফোলাও। কি খান? সলমান খানের মতন। আরে ওসব ফালতু খান। শিক্ষিত মেয়া কার্টুন মতন দাঁড়িয়ে ভদ্র ভদ্র দাঁড়িয়ে যাক। এরো ভদ্র? হ্যাঁ এরো ভদ্র? আরো ভদ্র এরো কি? আরো ভদ্র আরো ভদ্র। আরো ভদ্র? হ্যাঁ সোজা ভাবে দাঁড়াও। আমি এমএলএ কাটা কেষ্ট, আমি এমএলএ এমএলএ কাটা কেষ্ট। বিয়ে করতেছিল বলছে বুকে বুকে ডান্স দিতে ওরে এই এমএলএ এই মেলে গায়ের কাটা কেষ্ট না। আমি যদি বিয়ে করি তোকে, হ্যাঁ আমি হব জামাই শ্রেষ্ঠ। তাই আমি এমএলএ ও আসবো চলে। তোমাকে নাচতে তো ভালো করে দাঁড়াও। যা তো হনুমানের মতো নেচেই যাচ্ছে। ভালো করে দাঁড়াও। ছেলে। হ্যাঁ এমন ছেলে নাই। তাই নাকি? হ্যাঁ মেলে গায়ে এরম ছেলে না এই নাচছে তো নেই। আচ্ছা এখানে এরম ছেলে নেই। রঘুকে ডাকো, রঘুকে। রঘুকে ডেকে কি হবে? আমার পাশে দাঁড়াইতে পারবে? কেন? রঘু তো দেখতে ভালো। হ্যাঁ আমার পাশে দাঁড়াইলে কি মনে হয় ভূত কাটির গায়ে দাঁড়িয়ে আছে। তাই নাকি? বেশ তুমি দাঁড়াও ভালো করে, আমি পছন্দ করি। ছেলের নাকটা কত লম্বা, নাকটা কত লম্বা দেখো মুখের থেকেও নাক লম্বা। যা বাবা, তোমার নাক এত লম্বা? নাক লম্বা থাকবে না। কেন? বিয়ের পর নাক ঘষা ঘষা। না কোথাও ঘুষে দেখাচ্ছিস? কোথায় ঘুষে রাখো? ভালো করে দাঁড়াও। তোমাকে কোথাও ঘষতে হবে না, দাঁড়াও। এই বাহিরে তোমাকে দেখলাম, তোমার মাথা থেকে পা অব্দি দেখলাম, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস এত ছোট, বিয়ে করা হবে না। ছোট? হ্যাঁ তোমার দেহের মধ্যে সেই জিনিসটা এত ছোট, কোনো মেয়েও বিয়ে করবে না। সেটা বাইরে আছে না ভেতরে আছে? কেন বলো তো? না না ছোটটা দেখলে কেউ বাইরে আছে না ভেতরে আছে? আর এটা দেখাই যাচ্ছে। ভেতরেই আছে? হ্যাঁ ভেতরেই আছে, তবু লোকে দেখতে পাচ্ছে। এটা বেশি বেশি বলা হয়। কি বেশি বেশি বলা হচ্ছে? আমার ছোট? হ্যাঁ
কি ছোট? কি ছোট বলে দিচ্ছি। না কি ছোট? আরে বলে দিচ্ছি, তোমার দেহর মধ্যে তোমার মনটা ছোট। আমার মন ছোট? হ্যাঁ, ভেতরে আছে সেই মনটা ছোট। কি করে বোঝা গেল বলো তো? কি করে? তোমার ব্যবহারে। কি ব্যবহার? শোনো, যদি আমি তোমাকে বিয়ে করি। আর বিয়ে করি? আমার ছোট নাকি? তোমার মনটা কিরকম? আমার মন ছোট? হ্যাঁ। আরে মন ছোট, আমি অপরাধটা কি করেছি? কি অপরাধ করনি? কি করছে? এই দেখো আমাদের বাড়ি এলে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে এটা তোমার কি হয়? তুমি মাকে চিৎ করে ফেলছো, আমার বাবাকে লাথি মারছো, তাহলে আমার মাকে জড়িয়ে ধরছো, তাহলে তোমার মনটা ছোট না? তোমার মাকে চিৎ করে ফেলছি? হ্যাঁ। আমি যদি তোমাকে বিয়ে করি, হ্যাঁ, তা তোমার মা আমার কে হচ্ছে? কেন? তোমার শাশুড়ি মা হচ্ছে। শাশুড়ি যা মাও তাই। হ্যাঁ। তা আমি যদি মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, তা অন্যায়টা কি করেছি? না না, মাকে ধরলে কি অন্যায় হয়? খুব বুদ্ধি, সত্যি তোমার বুদ্ধির জন্য তোমাকে আমি বিয়ে করব। পছন্দ? সত্যি? তোমার পছন্দ? ওরে তোরা পেলি না রে। ওরে মালা নিয়ে আয়, বিয়ে করব বাবা। ছেলে পছন্দ, ছেলের যাই হবে হোক, ছেলের বুদ্ধি আছে। বাবরে, আমার বুদ্ধি নাই? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি নাই তো জানলা দিয়ে মুতি কি করলে? এইটাই তো খারাপ। ধরো মালা ধরো। এই নাও, পরিয়ে দাও। আগে বলছি পরিয়ে দাও। নাও। কাকে পড়াচ্ছিস? আমার গায়ে ওই হয় যে কি হয়? আর নারী নাকি? কি হয় তোকে? আমি বকুন কিনলে গৃহস্থকে টাকা দেবো না? থাকো, গৃহস্থকে দেবে না টাকা? আরে তা না, সেটা টাকা। আর বিয়ে করতে গেলে যাকে বিয়ে করবে তাকেই মালা পরাতে হবে, যাকে তাকে মালা পরালে হবে না। আমাকে বলতে হবে না। তাই? হ্যাঁ, তুমি বিয়ে করো? আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। তাই? হ্যাঁ। ওই দাও তো দেখি, একবার দেখি। ওরে আমার সন্তা শোনা, সন্তা বকুন কিনতে গিয়ে এই যে কিনে ওই যা, এই যে কিনে ওই যা। গাধা, আমার মেয়েকে মালাটা পরা। বলছি আমি চোখ বুঝে পড়ে দেবো। ভালো করে দাঁড়াও, মালা পরাবো। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। আমাকে দেখে মনে হচ্ছে তোমার চেষ্টা এসেছে। এই ওই যে আপনারও চুল নাই, আমারও চুল নাই। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে সানাই বেজেছে। তোমায় কিনে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, তাকে নিয়ে যেতে এসেছি। তোমায় কিনে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, তাকে বাধা দিতে। হারামজাদা আমার খড়িয়ে উঠেছে বিয়ে বিয়ে করে। এই, মালা পরার জন্য কবাডি খেলছো? ভালো করে দাঁড়াও, চুপ করে। আর পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এই বাঁধনে পারবো কাছে ছিনিয়ে নিতে। শোনো, যাকে মালা পরিয়েছ সেই তোমার বউ, তাকে নিয়ে যাবো। আমি করবো না বিয়ে। আর পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এই বাঁধনে পারবে কাছে ছিনিয়ে নিতে।
জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর বলবেন না, আমার বাবার চোখ ছিল না, তাই এমন একটা কুড়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কোনো কাজ কর্ম করে না। সকালবেলা ঘুম থেকে উঠবে, এক থালা খাবে, আর এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াবে। আজ আসুক, ওই নামুনে আজ ঘরে ঢুকলেই ওকে আজ আমি ছ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করি। ওরে বাবারে, জীবনটা চলে গেল গো, জীবনটা আমার হু হু করে জ্বলে গেল। আরো জ্বলিবে বলে আমি বাড়িতে নাই, মেয়ে গেলেও কাউকে দেখতে পাচ্ছি না। তার সঙ্গে তো বকর বকর করছ। কার সঙ্গে বকর বকর করব? নিজেই নিজের সঙ্গে কথা বলছি। তুমি তো আর বাড়িতে থাকবে না। তোমাকে এত নিষেধ করি ওগো বাড়ির বাইরে যাবে না। সংসারের কত কাজকর্ম, সব কাজকর্ম ফেলে শুধু এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াবে। এই, আমি যদি বাড়ির বাইরে না যাই তাহলে কাজকর্ম করা কে করে দিন? তোমার বাবা করে দিন যাবে? হ্যাঁ, বাড়ির বাইরে গিয়ে কি কাজকর্ম করছো? এই সকাল থেকে মাঠে গেছিলাম। মাঠে কি করলে? মাঠের ওই সমস্ত জমির জল গেলা সব আইলি বেঁধে এলাম। আল বেঁধে এলে কেন? আমি কি দেখিনি? ওই বাড়ির পান্ডারে কাদের সঙ্গে বসে বসে ধক ধক করে মদ গিয়েছিলে? আমি দেখতে পাইনি? যা, এই ঢপিকে কে বলে দিনছে গো? এই, ওইটা তুমি সকাল থেকে খাবার পাঠাইও নাই, তাই ওই ওই বন্ধুগুলোর সঙ্গে জল খেয়েছিলাম, জল। শোনো, হ্যাঁ তোমাকে বিয়ে করে, হ্যাঁ, তোমাকে বিয়ে করে আজ আমার মনে এত কষ্ট। তুমি জানো, আমি যখন বাবার বাড়িতে ছিলাম, আচ্ছা, আমার আপেলের মতো রং ছিল, কত নাদুস নুদুস চেহারা ছিল। ও বাবা। আর আজকে তোমাকে বিয়ে করে আমার শরীরটা আধখানা হয়ে গেল, শুকিয়ে শুকিয়ে শুকিয়ে। আমার গ্রামের লোক নাই, তারা দেখছে কি দেখছে? যে আমি সারাদিন মাঠে কাজ করতে করতে আমি সরু পাড়া হয়ে গেলাম। আর আমার ওই রোজগার খেয়ে আপনারা বলেন ঢপি কানা গর্তটা কেমন বাগিয়েছে দেখেন। হ্যাঁ, এই, হ্যাঁ? আমি গতর বাগিয়েছি, আমি শুকিয়ে একেবারে কাঠ কয়লা হয়ে গেছি। তুমি কেটে দাও না আমায় ঠিক মতো। বাবার বাড়িতে ছিলাম, হ্যাঁ। কত ভালো ভালো ফল খেতাম, আচ্ছা। কোটোর দুধ খেতাম। আচ্ছা। আর তোমার বাড়িতে এসে শুধু পান্তা ভাত আর ঢ্যামনা পেঁয়াজ। ছোট লোকের বাচ্চা, বংশের দোষ গো, কার? বংশের দোষ। কার বংশের এই দোষ? ধপিকে বিয়ে করে আমার জীবনটা চলে গেল। হাগো কত আশা করে একটা ছেলে লোবো, শুয়োরের মতন পুক 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 করে 4-5টা মেয়ে গো, মুখে আগুন দেবার আমার কেউ নাই। হাই কালি কালি, হাই কালি কালি, হাই কালি কালি, তুমি আমার দোষ দিচ্ছ? তুমি আমার দোষ দিচ্ছ? কার দেবো? বলি তোমার ভান্ডারে যদি ছেলে না থাকে আচ্ছা। তাহলে আমার গর্ভে কোথা থেকে আসবে? আমার দোষ নাই, ওই জমিটার দোষ। কে বলেছে জমির দোষ? আমি বলছি। কে বলেছে জমির দোষ? আচ্ছা আপনারাই বলুন। হ্যাঁ, এইটা হচ্ছে চাষি, আমি হচ্ছি জমি। তা চাষি যদি ঠিক মতো জমি চাষ করতে না পারে, নাঙল দিতে না পারে, তাহলে কি জমিতে ফসল ফলবে? নাঙ্গল দিতে পারি না। এ হাসিনা, এ ঢপি, এই আসবে না কেন? তুমি চাষি ভালো নয়, তোমার নাঙলের ফাল ভালো নয়। এ, এ, ছোট লোক বংশের মেয়ে, এই মেয়েগুলো কোথায় গেছে? কোথায় আর যাবে? তুমি যেমন হ্যাঁ। তোমার মেয়েগুলো তেমন। দেখো গে কোথায় টই 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 করে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে কেউ নাই? না। লাগা লাগা, কি? দরজা লাগা। কেন দুপুরে দরজা লাগাবো কেন? দেখ নাঙ্গলের কাজটা দেখ। আই, এই দুপুর বেলায় আমি যদি দরজা লাগাই, আমাদের আশেপাশের বাড়ির লোকে কি বলবে? বলবে বুড়োতে বুড়িতে দুপুরে দরজা লাগিয়ে বসে আছে। এই ভেতরে কি হচ্ছে সেটা বাইরের লোক জানবে কি করে? মেয়ে গেলে যখন বাড়িতে নাই, আজকে ফাঁকা বাড়ি, আজ একটা ছেলে লোবো তবে ছাড়বো। হাই কালি কালি, হাই কালি কালি, আজ বাদে কাল শ্মশানে
চলে যাবে গো। এই বুড়ো না মনে বললে কি গো? নাঙ্গলের কাজটা দেখ, লাগা দরজা। স্বামী যখন বলছে হাসবেন না, হাসবেন না, দাঁত বার করে। আমার হয়ে গেছে যত জ্বালা, তাড়াতাড়ি কর, আমার মুখ চেপে গেছে। দরজাটা লাগা। হ্যাঁ গো, এখন হালকা হালকা গরম লাগছে, হ্যাঁ জানলাটা খোলা থাক। থাক। কি লাগাইতে বলছি? কি লাগাতে বলছো? দরজাটা লাগাইতে বলেছি। হ্যাঁ আর বলেছি বয়স হয়েছে, হ্যাঁ, সেই যে বিয়ের রাত্রে আমাকে যে গানটা শুনিয়েছিলে, সেই গানটা লাগাইতে বলছি। ঢুকবে? গান লাগাতে বলছো? আমি কি গান গাইতে পারবো? বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চামড়া জড়ো হয়ে গেছে। ওই জন্য বলে, ওই জন্যই বলে যে ওই তোমার দোষেই ছেলে হয়নি। আগো মুখে আগুন দেবার কেউ নাই গো। এবার বলিস আমি মরলে পরে তোর বাবা যেন আগুনটা দিয়ে যাই। ওগো না, তুমি মরবে কেন? বালাই সাত, তুমি মরলে হবে? ওগো তুমি যে আমার জানের জান, প্রাণের প্রাণ, তুমি আমার স্বামী। এসব মেয়ে গেল কেউ নাই, আনন্দ ফুর্তি করে। ওই দেখো সব আমরার আঁঠির মতন চোখ বার করে ড্যাব ড্যাব করে দেখছে। ঘরের ভিতরে হাঁড়ি খুঁড়ি যখন হুটোপুটির আওয়াজ হবে, তখন ওরা কি বলবে? কি বলবে? অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। ওরে আমার শাশুড়ি বিটিরা, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। মুখে